আজ 15ই আগস্ট। এই দিনটাতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে কার ভালো লাগে না। তাই আজকের দিনটা আমরাও স্বাধীনভাবে প্ল্যান করলাম যে কাটাবো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর ছেলে আর মা মিলে সাজুগুজু করে শুরু করে দিয়েছি। আজকে বললাম না এই স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে দিনটা কাটাবো। তাই তো বন্ধুরা, মা ছেলে মেলে সাজুগুজু করে কোচিনের দিকে রওনা দিয়ে দিলাম আর ফাইনালি পৌঁছেও গেলাম। তো বন্ধুরা দেখো, আমরা চলে আসি কোচিনে আর সবাই মিলে বসে রিলস বানাচ্ছে। সবাই মানে মোবাইল নিয়ে ব্যস্ত আর আমি রিলস বানাচ্ছি। তো এখন করব রান্না। তো আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। তো ছেলেকে নিয়ে কোচিংয়ে আসি। আসার পর সবাই মিলে প্ল্যান করলাম যে ফ্রাইড রাইস আর চিকেন হবে। তো কেউ কেউ চিকেন, যারা চিকেন খায় তাদের জন্য মাছ নিয়ে আসে। তো এদিকে সবাই মিলে সবজি কাটতে উঠে পড়ে বসেছে। আর যেহেতু ফ্রাইড রাইস করবে তো আমাকেই বললো যে ফ্রাইড রাইসটা করতে। সত্যি কথা বলতে আমি একবারে ফেঁসে গেলাম যে 70 জনের রান্না আমি কি করে করব। কোনো দিনও তো করিনি, তো কীভাবে করব। ভীষণই টেনশনে ছিলাম, কিন্তু কি করব, করতে তো হবেই, তাই না? দেখো, ফ্রাইড রাইস করতে কিন্তু অনেক সময় লাগে। আর আমি শুধু ফ্রাইড রাইসটাই করেছি, মাংসটা কিন্তু আর একটা দিদিভাই ছিল, ও করেছে। আর মাছটা ছিল আর একজন করেছিল, সবাই আলাদা আলাদা করেছে। আর ফ্রাইড রাইস যেহেতু অনেকগুলো, তো আমি এই 3 বার রান্না করে নিয়েছি। যেহেতু আমি তো সেরকম ছোটোখাটো বাড়িতে 10 জন 15 জনের রান্না করেছি, এতগুলো লোকের তো রান্না করিনি। তাই আর কি আমি 3 ভাগে ভাগ করে নিয়ে রান্নাটা করেছি। তো এদিকে দেখো সবাই রেডি করছে, সবাই হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে কাজ করা শুরু। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। আর একবার না 2 বার রান্না করেছি ভাতটা। তো 2 বার ভাতটা রান্না করে এখানে একটুখানি ঠান্ডা ফ্যানের হাওয়ায় বসাই দিয়েছি, কেননা ভাতটা ঠান্ডা হতে হবে তো তাই। তো এদিকে ঠান্ডাটা হয়ে গেছে। আর যেহেতু 2 বার রান্না করেছি, প্রথমে যেটা রান্না করছি ওটা আমি তুলে নিচ্ছি। তারপর যেটা মানে এখন রান্না করলাম আর কি, তো ওটা কিন্তু এখন এই প্লাস্টিকটার মধ্যে দেব ঠান্ডা হওয়ার জন্য। সত্যি কথা বলতে কি জানো, আমার রান্না করতে না বেশ ভালো লাগে। আর সবাইকে যত্নার্থী করে খাওয়াতে সত্যি ভীষণই ভালো লাগে। এই গরমে শাড়ি পরে রান্না করাটা খুবই কষ্ট লাগছে, কিন্তু কি বলতো, মনটা খুব শান্তি লাগছে। এই সৌভাগ্যটা যে পেয়েছি। তো এদিকে ঘি আর সাদা তেল দিয়ে করছি। যেহেতু আমরা ঘি বেশি খাই না, পছন্দ করি না, মানে কেউ পছন্দ করে না অতটা ঘি, তাই আর কি ঘি কম করে দিয়েছি। তেলও দিয়েছি যেরকম, ঘিও সেরকম দিয়েছি। তো প্রথমত ঘি আর সাদা তেল দিয়ে আমি দারচিনি, এলাচ সমস্ত কিছু ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমি ভাতটা দিয়েছি আর সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। সেটা দেওয়ার পর কিন্তু আমি চিনি দিয়েছি। তারপর কিন্তু ঘিটা শেষের দিকে দিয়ে এই যে ঘাটাঘাটি করলাম। তো বন্ধুরা দেখো, শেষের দিকে যে ঘিটা দিলাম তার আগে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপর ঘাটাঘাটি করার পর একটুখানি নামিয়ে দিছি। তারপর এটা দ্বিতীয়বার রান্না করতেছি। দ্বিতীয়বার রান্না করার পর যখন এই দিদিভাইটাকে আমি টেস্ট করতে দিলাম, তো দিদিভাই বললো যে ঠিক আছে, হয়েছে ভালো, কিন্তু মিষ্টি কম হয়েছে। পরে আবার আমি 1 কিলো চাল রান্না করে এটার সাথে মিক্স করে নিয়েছি। এই যে আমার ফ্রাইড রাইস আর মাংস হয়ে গেছে। তো রান্না করতে অনেক লেট হয়ে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের ম্যামকে আমি বলছি যে ভিডিওটা করে দিতে। তো মানে এমনভাবে ভিডিওটা করছে লম্বাভাবে, তো তাই আর কি ভিডিওটা এরকম হচ্ছে। তো সবাইকে আমি খাইতে দিলাম। তো তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর আমার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে সেটা তোমরা নিজেই শুনে নাও। হ্যালো, ফ্রাইড রাইস কেমন হয়েছে? হ্যাঁ, নাইস। কেমন হয়েছে? কেমন হয়েছে বল? ভালো হয়েছে? কি হয়েছে বল? থ্যাংক ইউ। কেমন হয়েছে? তো বন্ধুরা স্নান করে, তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিন্তু আমি স্নান করে নিলাম। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, এরকম
হাতের অবস্থা দেখছো, 2টা হাতি। তো রান্না করতে গিয়ে আজকে তো পুড়ে গেলাম পুরো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।